নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। আজ অনেক দূর থেকে চলে এসেছি শিলিগুড়িতে। আর আপনারা জানেন আগামীকাল অর্থাৎ 15 তারিখ শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। শিলিগুড়ির কাওয়াখালীর ময়দানে বর্তমানে আছি। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 7টা বাজে এবং দেখুন প্রচুর মানুষ এর মধ্যেই এসে গেছেন। কাছে কিন্তু বিভিন্ন রকমের ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পগুলোতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দূরান্ত থেকে সাধুসন্ত ভক্ত মানুষজন এসে গেছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং কাল 10টা থেকে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান শুরু হবে। 9টা থেকে সমস্ত ভক্তরা আসা শুরু করবে। আপনাদেরকে বিশেষ করে আসার জন্য আমন্ত্রণ জানাই। বিভিন্ন গুণীজ্ঞানী ব্যক্তি এবং বিভিন্ন সাধুসন্তের পদচরণের ধূলিতে এই পূর্ণভূমি আজ কিন্তু ভারতভূমি পূর্ণভূমি হিসাবে রূপান্তরিত হয়েছে এই শিলিগুড়ির কাওয়াখালীর মাঠ। আর এই শিলিগুড়ির কাওয়াখালীর মাঠটি থেকে সরাসরি আপনারা দেখছেন সেবক চয়নের পেজ থেকে। আপনাদেরকে আসার জন্যে অনুরোধ জানাই, আপনারা অবশ্যই করে এইখানে কিন্তু আসবেন আগামীকাল। চলুন স্বামীজির সঙ্গে একটু দেখা করে নিই। শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কিন্তু এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা, তিনিও কিন্তু এসে গেছেন এবং সেই সঙ্গে অন্য ব্যক্তিরাও এসে গেছেন। জয় গুরু মহারাজ, সনাতনী পরিবার, গুরু পরিবার, কাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আপনারা সবাই যোগ দিন অনুষ্ঠানে। স্বামীজির পাশেই আছি এবং এইটা এখন কাওয়াখালীর মাঠে প্রচুর মানুষজন অলরেডি চলে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। আপনারাও কালকে আসুন এবং লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে সবাই যোগ দিন। জয় গুরু, জয়। আর এখানে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল শ্রমিক ভাইয়ের। শ্রমিক ভাই কিন্তু আমার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালো, খুব ভালো লাগলো। তার এই যে অসংখ্য মনের বল, সেই মনোবল দেখে আমি কিন্তু ইমপ্রেস হয়ে গেলাম এবং সে আমাদের কিন্তু অনুপ্রেরণা। সে এক পায়ে সাইকেল চালিয়ে কিন্তু চলে গেছিলো রাম মন্দিরে এবং সুদূর উত্তর 24 পরগনা থেকে শিলিগুড়িতে চলে এসেছে সে এক পায়ে সাইকেল চালিয়ে। তারপরে দেখলাম মাননীয় অর্জুন সিং মহাশয় এসেছেন এবং তিনি মহারাজের সাথে কথা বলছেন। বিশিষ্ট হিন্দুত্ববাদী নেতা, আপনারা জানেন মাননীয় অর্জুন সিং, তিনিও এসেছেন এবং বিভিন্ন মঠ মিশন থেকে মহারাজরাও এসেছেন, গুণীজ্ঞানী ব্যক্তিরাও এসেছেন। তাদের সঙ্গে দেখা হলো এবং তাঁরা কিন্তু তাদের সাথে কথাবার্তা হলো। স্বামীজির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং সেই সাথে আপনাদেরকে চারিদিকের পরিবেশ এবং বাতাবরণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন কেমন। আগামীকাল কিন্তু এখানে 1 লক্ষ মানুষ একত্রিত হয়ে গীতা পাঠ করতে চলেছে। এই গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদেরকে আসার জন্য বিশেষ করে অনুরোধ জানাই। জয় গীতা,